চলো আমরা বেরিয়ে পড়েছি ভেট দ্বারকার জন্যে। সবাই রেডি হয়ে দেখতেই পাচ্ছ পেছনে ওরাও আসছে। তো চলো দেখো জলের মধ্যে যাচ্ছি। এই যে মন্দিরটা দেখাবো তোমাদেরকে। জলের মধ্যে একটা ভোলে বাবার মন্দির রয়েছে, তো চলো দেখাবো। জলের স্রোত দেখো, জলের স্রোত দেখো, ওয়াও কি সুন্দর। আর দেখো কিরকম পেছনে জলের উপরে মন্দিরটা তৈরি করা, বটকেশ্বর মহাদেব মন্দির। ওয়াও সুন্দর সুন্দর না? দারুণ দারুণ দারুণ, যাকে বলে দারুণ। ও মন একদম ভরে গেল। ও চারিদিকে জলই জল, যেখানে দেখবে সব জল। দেখো দূর দূরান্ত অব্দি জল দেখা যাচ্ছে। ও আগে আগে এই জলের ওপর দিয়ে আসতো নৌকাগুলো নিয়ে নিয়ে। চলে এসেছি মন্দিরে, যেখানেও দেখা যাচ্ছে চারিদিকে চারিদিকে জল। আর কত পাবলিক এসছে দেখো দর্শন করতে। এই যেখানে মন্দিরের ভেতর ভিড় রয়েছে, তো যাচ্ছি মন্দিরের ভেতরে। এই দেখো চারিদিকে জলই জল, যেখানে অব্দি দেখবে সুন্দর সুন্দর না? চলে এসেছি রুক্মিণী মাতার দর্শন করে। এবার চলে যাচ্ছি আমরা ভেট দ্বারকার দিকে। ভেট দ্বারকা দর্শন করব। তো গাড়ি পেয়ে গেছিলাম, সকালবেলায় গাড়ি বুক করে নিয়েছিলাম। তো ওটাও আবার এই যে দ্বারকা তালুকা এমনি করে এনার গাড়ি পেয়েছিলাম। তো যাই হোক ভালো একটা গাড়ি পেয়েছি, যেহেতু এতেই যাচ্ছি। তো আপনারাও চলুন আমাদের সাথে, আপনাদের ভেট দ্বারকা দর্শন করাবো। ভেট দ্বারকার নাম পড়েছে সুদামা কৃষ্ণের জন্য একমুষ্ঠ চাল নিয়ে ওনার সাথে দেখা করতে এসেছিলেন। ওই সখার একমুষ্ঠ চাল দিয়ে কৃষ্ণের ভাণ্ডার সবসময় পরিপূর্ণ থাকত, তাই নাম পড়েছে ভেট দ্বারিকা। এই যে আমরা ভেট দ্বারকার ভেতরে ঢুকে পড়েছি। এদিকে দেখো সমুদ্রের উপর দিয়ে নৌকাগুলো দাঁড়িয়ে আছে। আগে এই জলের পথ দিয়ে আমরা আসতাম, এখন এগুলো সব বন্ধ করে দিয়েছে। অনেক অ্যাক্সিডেন্ট অনেক কিছুর জন্য। এই দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে। এই যে ময়ূরের পাখা, যেখানে অব্দি দেখবে সেখানে ময়ূরের পাখা দেখা যাবে। এই দেখো গাড়িতেও ময়ূরের পাখা লাগানো আছে। তো যাই হোক মানে এইভাবে আমরা চলে এসেছি, দ্বারকা পৌঁছে গেছি। এবার যাবো দর্শন করতে। তো চলো, ভেতরে তো মোবাইল অ্যালাউ না, এই জন্য তোমাদের বলে দিলাম। তো এখান থেকে যাই হোক দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এদিকে আছে ভেট দ্বারকার মন্দির। তো চলো আমরা দর্শন করব। যদি মোবাইল অ্যালাউ থাকে তাহলে তোমাদের দেখাবো, নইলে ফের আর দেখাতে পারবো না। এই যে ব্রিজটার উপর দিয়ে আমরা এলাম, এই ব্রিজটার নাম হচ্ছে সুদামা ব্রিজ। সুদামা ব্রিজের কারণ এই ব্রিজটার উপরে প্রতিটি পোলের মধ্যে ময়ূরের পাখা লাগানো আছে, ঝন্ডাতে ময়ূরের পাখা লাগানো আছে, যে পিলারগুলো আছে সবের ওপর ময়ূরের পাখা লাগানো আছে। সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস বানাচ্ছে, ডান্স করছে, আর খুব সুন্দর রাস্তাটা তৈরি করেছে। সত্যি মনটাকে মোহে নিয়েছে। আর এত সুন্দরভাবে দর্শন করতে পারবো কৃষ্ণের আশীর্বাদে আমরা ভাবতে পারিনি। হঠাৎ করে এসে আমাদের দর্শন দুর্লভ। এইটা ছিল নাগেশ্বর মহাদেবের মন্দির, 12 নম্বর জ্যোতির্লিঙ্গ। 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে 11 এবং 12 আমাদের দ্বারিকা সোমনাথে আছে। ভেট দ্বারিকাতে 12 নম্বর এবং সোমনাথ 11 নম্বর। তো আমরা সেখানেও দর্শন করলাম। আমরা রুক্মিণী মন্দির, নাগেশ্বর মন্দির, বটকেশ্বর মন্দির, তারপরে ভেট দ্বারকা সব ঘুরে টুরে ডিনার করে এই বাড়ি এলাম। মুখ চোখ দেখে বুঝতে পারছো যে এবার আর শরীরে কিছু নেই। মানে সেই কাল রাত্রে যে 10টা থেকে বেরিয়েছি, কোনো রেস্ট নেই। সকালবেলা 10টা থেকে পুরো রাত্রে বাসে এসেছি, তারপরে সকালবেলা 6টায় বাস নামিয়েছি, হোটেল খুঁজেছি, হোটেলে এসেছি, হোটেল খুঁজে তারপরে ফটফট চান করেছি। চান করেই মন্দিরের জন্য রেডি হয়েছি। সেই মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন দিয়ে যাই হোক দর্শন করে, তারপরে একটু স্ন্যাক্স মতন খেয়ে 12:30 পৌনে 1টার সময় বাড়ি এসেছি। হ্যাঁ বাড়ি এসেছি, একটু শপিং করেছি। তার মধ্যে শপিং তো করতেই হবে, ঘুরতে এসেছি, মেয়ে মানুষ শপিং না করলে হয়? ঘোরা কমপ্লিট কী করে হবে বলো? শপিং তো করতেই হবে। তো যাই হোক সেই সব করে টোরে এসে ঘরে ভাবলাম একটু রেস্ট করব। কিন্তু আমাদের সাথে একজন আছে, তাদের ফোনে এত টুং টুং করে মেসেজ ঢুকছিল যে মানে কী বলবো, সে কাকে কাকে ফটো পাঠাচ্ছে জানি না, মানে
মানে এইসব মানুষের সাথে আসা যায়? আমি বলছি বলে আমাকে কাতু দিচ্ছে। আমি কারোর নাম নিয়েছি, তোমরা বলো তো বন্ধুরা? আমি কারোর নাম নেয়নি না। হ্যাঁ, তো যাই হোক, তারপরে আমাদেরও খুব খিদে পাচ্ছিল। তো তারপরে আমরা অন্ধকারের মধ্যে একটু বসে চিপস খেলাম। তারপরে আবার দুপুরে যাব বলে রেডি হতে শুরু করলাম। তারপরে কিছু ছড়াছড়ি জিনিসপত্র ছিল, সেই সব একটু গোছগাছ করে আবার বেরিয়ে পড়লাম রেডি হয়ে। যাই হোক, মানে 4টে নাগাদ বেরিয়েছিলাম। এই জাস্ট বাড়ি ঢুকে একটু ফ্রেশন আপ হয়ে এবার যাচ্ছি শুতে। কালকে সকালে সোমনাথের জন্য বেরোবো। চলো, আজকের ভিডিওটা এখানেই বিরাম দিলাম। কালকে আবার সোমনাথের পথে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে দেখা হবে। গুড নাইট।